কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা এবং নির্যাতিত পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে এইসব অনুষ্ঠানগুলোতে আমরা কিছু বলতে পারি না, আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়। আমাদের ভাই যারা প্রাণ দিয়েছেন, গুম হয়ে গেছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের জন্য আমাদের হৃদয় কাঁদে। দুর্ভাগ্য আমাদের আজকে তাদেরকে আমরা সেই গৌরবের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারিনি, যে জায়গায় গেলে তারা বিচার পাবে, ন্যায় বিচার পাবে এবং তারা তাদের এই হারানোর বেদনাটাকে ভুলে থাকতে পারবে। তবে একটি কথা সবসময় মনের মধ্যে আপনারা রাখবেন, বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা, এটা কখনো বিপথে যেতে পারে, বিভ্রান্ত হতে পারে না, কখনো না। আজকে আমাদের যে সংগ্রাম, যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, আমাদের মানুষের কথা বলার সংগ্রাম, ভোটের অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম, এটা ন্যায়সঙ্গত ন্যায়ের সংগ্রাম, সত্যের পথের সংগ্রাম, সত্যকে ফিরে পাওয়ার সংগ্রাম। কখনোই কোনো কালেই ব্যর্থ হয়নি। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই জানি, এখানে যারা আছি সবাই জানি যে আজকে নয়, দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে এই দখলদারি সরকার জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু বসে নেই, তার অত্যন্ত পরিকল্পিতভাবে এখানে গণতন্ত্রকে ধ্বংস করার সব কাজগুলো করছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সংবিধান পরিবর্তন করেছে, সেই সংবিধান পরিবর্তন করে যেন তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারে, সেইভাবে একটা সাজিয়ে নিয়েছে। এই গত 15 বছরে তারা গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী অনেক তরুণ যুবককে তারা হত্যা করেছে এবং নির্মমতা, অত্যাচার, নির্যাতনের চরমে গিয়ে পৌঁছেছে। পুলিশ রেড করেছে বাড়িতে, যখন যারা তাকে খুঁজছে তাকে পায়নি, তখন তার স্ত্রী অথবা মা অথবা বোনকে তুলে নিয়ে গেছে, তাদেরকে নির্যাতন করেছে। এই নির্যাতনের বর্ণনা অথবা স্বল্প সময় দেওয়া সম্ভব না। আমরা এখানে আজকে যারা বসে আছি, এদের মধ্যে অনেকেই আমরা কারাগারে ছিলাম, এদের মধ্যে অনেকে আছেন যারা সাজাপ্রাপ্ত হয়ে গেছেন, কনভিকশন হয়ে গেছে। এখানে শামীম আছে, আরো কয়েকজন আছেন। কনভিকশন অর্থ কি? আপনাকে সাজা দিয়ে দিল সর্বোচ্চ জায়গা থেকে, সেখানে তিনি আর স্বাভাবিক জীবনযাপন করা তার পক্ষে কঠিন হবে। এই বিষয়গুলো এবং আপনার মানুষের এই যে আর্তনাদ, হাহাকার চতুর্দিকে, এখানে চপ বসে আছেন, কারো মুখে কিন্তু হাসি নেই, হাসি থাকার কথা নয়। মানুষের মধ্যে একটা আশা জেগে উঠেছিল, সাধারণ মানুষের মধ্যে, যে এইবার বোধহয় পরিবর্তন হবে। যে সরকারের যে ভয়ঙ্কর, ভয়াবহ, দানবীয় যে নির্যাতন, নিপীড়ন, সেই নির্যাতন নিপীড়নের পক্ষে আমরা হয়তো প্রাথমিকভাবে হয়তো কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু থেমে গেছি। আমরা জানি আমাদের ভেতরে যে আগুন জ্বলছে, আমাদের যে প্রতিজ্ঞায় আমরা দৃপ্ত হয়েছি যে আমাদের দেশ ও মাতৃকা, দেশের মাকে আমাদের তাকে আমরা মুক্ত করব, আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনবো, আমাদের সমস্ত যে অন্যায়কে দূর করব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই, একটা কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে সবাই তাদের নিজেদের স্বাধীনতা ভোগ করে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবে। এই সরকারের অপকথা বলে, অপকীর্তির কথা বলে এখন আর আমরা সময় নষ্ট করতে চাই না। এরা সব দিক দিয়ে ব্যর্থ, এরা রাষ্ট্র চালনায় ব্যর্থ হয়েছে, এরা জনগণকে পথ দেখাতে ব্যর্থ হয়েছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা চরম ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা চিন্তা করে দেখুন যে আজকে এমন একটা বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্ত্রাসীর দ্বারা নিয়ন্ত্রিত নয়। একটি বাকি আছে,
ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি, এই বুয়েট যারা এখান থেকে পাশ করেছেন বুয়েট, এটার উপরে তারা হিংস্র থাবা বসিয়েছে। আমরা ছাত্র রাজনীতি বিরোধী নই, আমরা নিজেরাই ছাত্র রাজনীতি করে এসেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারও আগে ভাষা আন্দোলন থেকে সবকিছু ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভূমিকা পড়েছে। কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ভয়াবহ একটা সন্ত্রাসের রাজত্ব তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সৃষ্টি করেছে, ছাত্রলীগের যে হত্যা, খুন, ধর্ষণ সবকিছু তারা করে চলেছে। সেইখানে একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে কিছুটা জ্ঞানের চর্চা হচ্ছে, আজকে সেটাকেও তারা গ্রাস করতে চায়। আজকে বাংলাদেশের সীমান্ত ভয়াবহভাবে আপনার আক্রান্ত। আপনারা লক্ষ্য করেছেন আমাদের স্বাধীনতা পর্যন্ত বিপন্ন হয়ে পড়েছে। লক্ষ্য করে দেখুন, গত 2-3 দিনে পার্বত্য চট্টগ্রামে ব্যাংক লুট হয়েছে, থানা আক্রমণ হয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, এখন পর্যন্ত আমাদের সরকার বলতে পারছেন না যে কারা এটার সঙ্গে পড়েছে। অনেকে বলছেন যে মিয়ানমারে যুদ্ধরত কোন কোন সংগঠন, অনেকে বলছেন আবার বিভিন্নভাবে ইঙ্গিত করে যে জঙ্গিরা এর সঙ্গে জড়িত। যখন কোনো কিছু করতে পারে না, বের করতে পারে না, এবং যখন কোনো দোষ চাপাতে হয় তখন ওই জঙ্গি খুঁজে বের করে। বন্ধুগণ, এই ঘটনা প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর। রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি তারা, প্রায় 13 বছর হয়ে চলেছে। পানি সমস্যার সমাধান করতে পারেনি, আমাদের যে পানি আমরা পাই ভারত থেকে। সীমান্তে হত্যা তারা বন্ধ করতে পারেনি। আজকে সাধারণ মানুষের কাজ করে যে খাবে সেই ব্যবস্থাটুকু বন্ধ নয়, কর্মসংস্থান নাই। এটা হচ্ছে বাস্তবতা। কোথাও কোনো ন্যায় বিচার নেই। বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্যকে দলীয়করণ করেছে। এই যে আমাদের মিডিয়ার ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, তাদেরকে পর্যন্ত তারা কাজ করতে দেয় না, সেই স্বাধীনতা দেয় না। বন্ধুগণ, আমরা বহুবার বক্তৃতা করেছি, দেখেছি, আর বলতে চাই না। এখন আমি বিশেষ করে তরুণ যুবকদেরকে বলবো, আর কতকাল তোমরা পড়ে পড়ে মার খাবে? আর কতকাল আমাদেরকে এই দৃশ্য দেখতে হবে যে মা তার ছেলের জন্য কাঁদছেন, ছোট্ট শিশু তার বাবাকে দেখতে চায়, খুঁজতে চায়, পেতে চায় কাছে। আমরা তো ওই অবস্থার জন্য আজকে আমাদেরকে তরুণদেরকে, যুবকদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা অতীতে এখানে দেখছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব উপস্থিত আছেন। তিনি ফুটবল খেলতেন পাকিস্তান আমলে, আর্মির একজন অফিসার ছিলেন। কিন্তু যেই যুদ্ধের ডাক এসেছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে, সেই মুহূর্তে কিন্তু তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, যুদ্ধ করেছেন। আপনারা জানেন যে জেড ফোর্সের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে তিনি সিলেটকে মুক্ত করেছেন। এখানে অনেকেই আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত। আমরা তো এখন বয়স শেষ আমাদের, আমরা যাওয়ার পথে। উনার বয়স এখন প্রায় 80-র কাছাকাছি, আমাদের বয়স 75, 76, 77 হয়ে গেছে। এখন তো আমাদের পক্ষে এই বয়সে আর রাস্তায় নেমে সংগ্রাম করা সম্ভব নয়। এখন তরুণদেরকে, যুবকদেরকে, তাদেরকে সেই প্রতিজ্ঞা নিয়ে নামতে হবে যে আমার দেশ ও মাতৃকাকে আমি মুক্ত করব, আমার মানুষের অধিকার ফিরিয়ে আনবো, আমরা দেশে সত্যিকার অর্থেই এই টাকা পাচার, অন্যায়, অবিচার, হত্যা, নির্যাতনকে বন্ধ করে একটা সুশাসনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা নিজেদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করবার জন্য। তাই বন্ধুগণ, আজকে জানি আমি সবাই আমরা ভারাক্রান্ত, আমরা সবাই দুঃখ কষ্টের মধ্যে আছি, কিন্তু এই কষ্ট, এই দুঃখকে আমাদেরকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, এবং সেই শক্তিতে রূপান্তরিত করে তাদের বিরুদ্ধে জনগণকে আরো বেশি করে সম্পৃক্ত করে তাদেরকে পরাজিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। আসুন আগামী দিনে আমাদের এই ভাই যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তাদের রক্ত এবং তাদের স্মৃতিকে শপথ করে আমরা বলি যে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই দেশের জন্য, মানুষের জন্য আমরা সংগ্রাম করব, আমরা আন্দোলন করব, বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। অনেকে হতাশ হয়েছেন, সেই হতাশার দিকে অত তাকাবেন না। রবি ঠাকুরের দুটো কবিতা আমার খুব মনে পড়ে, দিয়ে শেষ করব। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে,
সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। সুতরাং সামনের দিকে এগিয়ে চলুন, নিরে আমাদেরকে পৌঁছাতে হবে, লক্ষ্যে পৌঁছাতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।